বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। বন্দে মাতরম। বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী অর্জুন রায়কে বিপুল চিহ্নে ভোট দিন। এই গিরিবাসীরা, পাহাড়বাসীরা, আদিবাসী এলাকার বসবাসকারী মানুষ, তারা ষষ্ঠ তফসিল পেতেন কিনা এটা অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে। আমরা এই ষষ্ঠ তফসিল যখন পাশ হয়, আমরা ভেবেছিলাম যে আদিবাসীদের রক্ষা কবচ, আদিবাসীদের উন্নয়ন, আদিবাসীদের দ্রুত বিকাশ যারাই সরকারে থাকবে, যারাই এডিসি প্রশাসনে থাকবে, তারা করবে। কারণ তার একটা ইতিহাস আছে। এই রাজ্যে যখন নৃপেন চক্রবর্তীর বামফ্রন্টের শাসন ছিল 1979 সাল, এই 79 সালে সপ্তম তফসিল এই রাজ্যে বামফ্রন্ট সরকার চালু করেছিল। তাদের কোনো নখ দাঁত ছিল না, কোনো ক্ষমতা ছিল না। তৎকালীন ওই সিপিএম সমর্থিত জনতা সরকার, মোরারজি দেশাইয়ের সরকার, আজকের বিজেপি ওই জনতা দলের একটা ক্রমাংশ, এই অংশ বিশেষ। তারা আদিবাসীদের কথা বলে, আদিবাসী উন্নয়নের কথা বলে। এখানে একজন আদিবাসী মন্ত্রী আছেন, এই মন্ত্রী আজকে ভোট চান আদিবাসীদের উন্নয়নের কথা বলে, কিন্তু উনি উত্তর দিতে পারবেন যে তৎকালীন ওই বিজেপির যে প্রধানমন্ত্রী, জনতা দলের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, এই নৃপেন চক্রবর্তীর যে প্রপোজাল ছিল যে ষষ্ঠ তফসিল দেওয়ার জন্য, উনি সেদিন সেটা বেমালুম নাকচ করে দিয়েছিলেন, দেননি। 1984 সালের 23 আগস্ট এই ঐতিহাসিক বিল পাস হয় পার্লামেন্টে, আর এই বিল পাস করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, জাতীয় কংগ্রেস দলের প্রধানমন্ত্রী, জাতীয় কংগ্রেস দলের নেত্রী। কংগ্রেস আদিবাসীদের তাদের শাসনে বিশ্বাসী, জাতীয় কংগ্রেস দল আদিবাসীদের অধিকার প্রদানে বিশ্বাসী, আদিবাসীদের বিকাশে বিশ্বাসী। তাই আদিবাসী উন্নয়ন কংগ্রেস দল ছাড়া কোনোদিনও সম্ভব নয়। ভোট চাই, ভোট দিন, হাসিনা